আমি প্রথম থেকেই রিভিউ ভালো পেয়েছি। আমি আমার ব্যক্তিগত কথা বলছি, এখানে থেকে ভালো রিভিউ পেয়েছি, কারণ আমরা একটা সিনেমা যারা বানান, যারা যারা বসে আছে বা আমরা যখন সিনেমায় কাজ করতে আসি, সিনেমা বলে আসি না, আমরা সিনেমাটা আমাদের কাছে একটা সম্মানের ব্যাপার। কেউই চাই না সিনেমাটাকে আর্ধেক করে ছেড়ে দিতে, একদম পরিপূর্ণভাবেই দর্শকের কাছে প্রেজেন্ট করতে চাই। হ্যাঁ, হয়তো আমাদের টেকনিক্যাল কিছু জন্য বা পারমিশনের জন্য আমরা সময়ের অভাবে কাজটা বেশি ভালো করতে পারি, বাট আমরা শেষ দিন পর্যন্ত 100% চেষ্টা করেছিলাম দর্শকের কাছে প্রিন্সটাকে আমাদের পৌঁছে দেওয়ার জন্য, এবং আমরা সেই চেষ্টাটা করেছি। এখানে আমার ভাই নিচে দেন, নিচে দেন, নিচে দেন। তো আরেকটি কথা আছে যে নানা রকম সোশ্যাল মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কথাগুলো চারদিকে ঘুরছে, দেখুন আমাদের টেকনিক্যাল কিছু থাকতে পারে যেটা আমরা প্রথম থেকেই বলে এসেছি, যেগুলো নয় সেগুলোকে একটু ফলো করে প্রেজেন্ট করা হচ্ছে। তারপরে একটু অপপ্রচার যেটা ক্রিয়েট করা হচ্ছে, তার প্রচুর প্রচুর ভালোবাসা হচ্ছে। এটা আমার না বাংলাদেশে এসে দেখাটা মানে খুবই খুবই ভালো লাগে। আচ্ছা, একটু মজার মুহূর্ত শুটিং না গোটাটাই আমরা মজা করে করেছি, চাপের মধ্যেও ছিলাম, কিন্তু গোটাটাই আমরা মজা করে করেছি। কারণ যে টিমটা আমি বারবারই বলি যে একটা সিনেমা সবসময় আর্টিস্টদের নিয়ে হয় না, ক্যামেরার পিছনে অনেক 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 মানুষ থাকে, তাদের পরিশ্রম আমরা হয়তো চোখে দেখতে পাই না, যেভাবে আমরা ফ্যামিলির মতো করে কাজটা করতে পেরেছি। তাই হয়তো আমার প্রথম কাজ মানে বাংলাদেশের প্রথম কাজটা এত সহজ মরার জন্য কল দিয়েছে। গানটাকে এতটা ভালোবাসার জন্য অবশ্যই মানে পুরো গানটা করার সময় আমাদের এক্সপেকটেশন ছিল দর্শক ভালোবাসবে, দর্শক আরো আরো অনেক বেশি ভালোবেসেছে আমাদের এক্সপেকটেশনের বাইরে গিয়ে। তো থ্যাংক ইউ সবাইকে এত 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 ভালোবাসা দেওয়ার জন্য, এবং তোমাদের টানে আমি বাংলাদেশ চলে এসেছি। বাংলাদেশের প্রথম এটা আমি প্রিন্ট জবে থেকে আমার করার কথা হয়েছিল, তবে থেকে উৎপাদনটা আমি দর্শকের মধ্যে দেখেছি, এবং আজকে এসে বাংলাদেশের দর্শককে সামনে থেকে দেখতে পেয়ে, আপনাদের সবাইকে সামনে থেকে দেখতে পেয়ে, এটা আরও উৎপাদনটা আমার আরও বেড়ে গেল। আমার খুব খুব ভালো লাগছে। ইন ফিউচার আপনাদের ভালোবাসায় আমি আরও আরও অনেক কাজ করতে চাই বাংলাদেশে। ঢাকার প্রথম সিনেমায় বড় তারকার সাথে চ্যালেঞ্জ অনুভব করেছেন চ্যালেঞ্জ অনুভব করছেন কিনা সিনেমার মধ্যে সেরা নায়ক চ্যালেঞ্জ করেছেন আমি চ্যালেঞ্জ বলতে আমি যতটা পারি মোটিভেট করতে পারবো, তার থেকে বেশি কিছু করতে পারবো। ঈশ্বর আমাকে একটা দিয়েছে যে তোমার এইটুকু তুমি করতে পারবে, তার চেষ্টা করি না, তাকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি না। আমি শুধু দর্শক মানে ঈশ্বর এবং দর্শকের ভালোবাসা আমি যতটুকু পেয়েছি তো সেটাকে 100% দিয়ে করার চেষ্টা করি। চ্যালেঞ্জ বলে আমার খুব মনে হয় চেষ্টা করে যাবো। কতগুলো থেকে দেবের নায়িকা পরে শিক্ষিতের নায়িকা প্রত্যাশা কতটুকু হয়েছে মানুষের সঙ্গে কাজ করতে পারাটাই আমাদের শিল্পীদের কাছে একটা পাওয়ার বিষয়। আমরা ওই যে আগেও বললাম আমি কথাটা, ওনাদের সঙ্গে শুধুমাত্র কাজ করলাম না, ওনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কারণ এতদিন ধরে ওনারা ইন্ডাস্ট্রিতে আছেন, এত 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 কাজ করেছেন, আমি তো সবে এসেছি জাস্ট কিছুদিন বলছি। তো ওই মানুষগুলোর কাছ থেকে ওনাদের পাস্টের কিছু কাজের এক্সপিরিয়েন্স শোনা, এবং ইন ফিউচার আমি আরও কি ভালোভাবে কাজ করতে পারি, এই প্রত্যেকটা কথা আমার লাইফে খুব খুব খুবই সোনিয়ার চরিত্র অনেক সেফ, অনেক অনেক রকম ধারা আছে। মেয়েটা খুব চটমনে একটা মেয়ে, যেটা আমি স্বাভাবিকভাবে আমি এরকম খুব হাতপাচুকে কথা বলি। এখন একটু হয়তো চুপ করেছি, বাট আমি মানে আপনারা সবাই জানেন যে সব হাতপাচুকে কথা বলি, হয়তো ওই সেটটা করতে আমার খুব একটা প্রবলেম হয়নি। তারপরে যখন সোনিয়া চেঞ্জ হলো একটা জায়গায় এসে, যারা সিনেমাটা দেখেছেন এতদিনে তারা জানেন, বা যারা কোনো ক্যারেক্টার তাদের জন্য তাদের উদ্দেশ্যে বলছি, সেই চরিত্রটা করতে গিয়ে আমাকে একটু হয়তো নিজেকে মেন্টালিও স্ট্রং। কলকাতার যেসব জার্নালিস্ট আছে যাদের সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচিত আছে তারা সবাই আমার লক্ষ্মী বলে। কারণ কি বলে লক্ষ্মী লক্ষ্মী মেয়ে
জানি না, আমি আমি জানি না, আমি তাদের দেখতে চাই। থ্যাংক ইউ বলবো। কোয়ালিটি বেশি করে সম্পর্কটা